আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছেন, সামনে যারা নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় বসার জন্য চেষ্টা করছেন, প্রত্যেককে বলে রাখি, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তনের জন্য বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন। নাস্তিকার মুরতাদদেরকে শিক্ষামন্ত্রী বানায়া এই দেশের কওমি মাদ্রাসা দখল করতে চেয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয়ের বুড়ের থেকে হয় নাই, বাংলা একাডেমির থেকে হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন আর আল্লাহ মঞ্জুরি দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম জাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার। পরিষ্কার বর্তন যদি হয়, সেই বর্তনে দুধ রাখবা, দুধ পাক পবিত্র থাকবে। আর যদি বর্তন পরিষ্কার না হয়, সেই বর্তনে দুধ রাখলে দুধ জীবন না পাক হয়ে যাবে। ঠিক এলেম হলো পাক ও পবিত্র, সেটাও পাক ও পবিত্র বর্তনে যদি রাখো, সেই এলেমের দ্বারা আল্লামা আহমদ শফি তৈরি হবে, মাওলানা মুশতাক তৈরি হবে। এলেম যদি নাপাক পত্রে রাখা হয়, যেই বর্তন নাপাক না, সেই বর্তন যদি রাখা হয়, এলেম পূজা মণ্ডপে যায় বলবো কৃষ্ণ কৃষ্ণ মুসা ঈসা সমান। নাউজুবিল্লাহ কোশ্চেন না, কাটা কাটা হাত ওঠা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত, এটা সর্বপ্রথম রাখলাম। 2 নম্বরে রাখলাম ইউজাক্কিহিম, আত্মশুদ্ধি। এরপরে রাখলাম ইলমা হিকমতের দুধ। আমাদের এই মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, মার্কাজুল উলুম মাদ্রাসা, আজকের এই মাদ্রাসা গোটা বাংলাদেশের নুরানি মক্তব থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত আল্লাহ যেইভাবে মঞ্জুরি দিয়েছেন সেইভাবে পড়ানো হয়। কাকে কি দেওয়া যায়? শিক্ষকরা পরামর্শ কইরা বাজার থেকে যে কিনে আনছাই না, রুমের ভিতরে বৈশা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা এখানে না টেবিলের উপর রেখে দিছে, একজন একজন করে ডাইকা সভাপতির হাতে দিয়ে দিছে। প্যাকেট খোলার আগে হেও জান না, হের বাপও জান না কি পাইল। এতে খুশি না বেজার? খুশি। আরেক প্রকার পুরস্কার, সারা বাংলাদেশের বুড়ে পরীক্ষা দিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসার একটা ছাত্র 1 নম্বর হয়েছে, সারা বোর্ডের মধ্যে 1 নম্বর। ছেলেটা যখন রেজাল্টটা নিয়ে মাদ্রাসায় ঢুকতেছে, সব খুব দিলওয়ালা মানুষ তো, ছেলেটার দিককেই যায় জড়াইয়া ধরে ডাক, দেখো বাবা, তুমি আমার মাদ্রাসার ইজ্জত বাড়াইছো, সম্মান বাড়াইছো, আমারও ইজ্জত সম্মান বাড়াইছো। কত মানুষ যে আমাকে ফোন করতেছে, আপনার মাদ্রাসার ছাত্র কেমনে পড়াইছেন, কি পড়াইছেন, 1 নম্বর স্থান অধিকার করে ফেলেছে পুরা বোর্ডের মধ্যে। বাবা, আমি তোমার একটা পুরস্কার দিব, তুমি যা চাও তাই দিব। এই কথা আপনাদের দেশে কেউ কয় না। যে মামা তাকে বিদেশ, দুলাভাই তাকে বিদেশ, ফোন করে কো শালা তুমি নাকি 1 নম্বর হইছ, তবে তোমার জন্য এখন কিছু পাঠাইলাম না, দেশে আয়া লই, যা চাও। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম 2 প্রকারের পুরস্কার তোমাকে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, আমার ইচ্ছা দিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাকে জাতির পিতা বানায় দিলাম গোটা মুসলিম জাতির জন্য। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহকে সর্বপ্রথম পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মানুষের জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আপনাদের খুলনা বিভাগের, বাংলাদেশের, ভারতবর্ষের, কতদিনের জন্য? 2041। কতদিন? কতদিন ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কে ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও প্রতিবাদ হয় নাই, হরতাল হয় নাই। কথা বলেন না কেন? জি, জাতির পিতা মানুষের উপরে চাপায় দেওয়ার জিনিস না। আমার বাংলাদেশে জাতির জনকার, জাতির পিতা চাপায় দেওয়ার কারণে যেই ক্ষমতা চলে গেছে, জাতির পিতার যত মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। বাংলার মাটিতে আমরা শুধু একটা মূর্তির ব্যাপারে খুব সুন্দরভাবে কথা বলেছিলাম। হযরত মৌলানা ইলিয়াস ওইখানে আছে, ঢাকাতে আমরা খুব সুন্দরভাবে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী
আপনার বাবার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, সুতরাং আপনার বাবা আমাদের কাছে একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং তার মূর্তিরে যদি আপনি পদ্মা ব্রিজে উঠার রাস্তার মুখের মধ্যে যাত্রাবাড়িতে লাগান, সেই মূর্তির মাথায় বসে যখন কাকে পাকিয়ে পায়খানা করবে, নাক বায়া বায়া পায়খানা জ্বরবে, এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে, তার মান সম্মানের খানি হবে। এই জন্য বলছিলাম মূর্তিটা লাগেন না। আমরা এই কথা বলার কারণে আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া নির্মম নির্যাতন করে 2-3 বছর পর্যন্ত জেলখানে আটকায় রেখেছ। যেদিন ক্ষমতা চলে গেছে 11টায় হেলিকপ্টার উঠছ, 12টার আগে মূর্তি সব শেষ। এবার রাস্তায় নেমে মানুষ স্লোগান দিচ্ছে জুতার ফিতা। সুতরাং জাতির পিতা বুড়ে হয় না, জাতির পিতা সংসদে বিল পাস করে বানানো যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কে বানিয়েছেন? এখন কিয়ামত পর্যন্ত থাকবে কোনো প্রতিবাদ, কোনো হরতাল, কোনো মানববন্ধন, বিরোধিতা কেউ করতে পারবে? কেউ করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব, যা চাও তাই দিব। কেডা কইছে? আল্লাহ পাক বলছেন যা চাও তাই দেব। চাও তুমি কি চাইবা? মাং তো কি আমার না হে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখরে ধরে দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে সামনে যেটার একটাই তুমি বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নাই। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা বা কাবা, ঘরের নাম রাখছো তুমি বাইতুল্লাহ। সেই ঘরের জন্য একজন প্রিন্সিপাল দরকার। প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। কাকে চাই? আল্লাহর হাবিব কয়জন? একটাই বানাইছে। মুফাসসিরিনগণ লিখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস করতে গেল আল্লাহ পাকের হাবিবকে চায়া ফেলানো, এটা কি কম সাহসের কথা? কম সাহসের কথা? এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকাই বলছেন, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল এতদিন পর্যন্ত তুমি চাইছো, আর একটা একটা করে সব দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং আমার প্রিয় তোমার জন্য, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার প্রিয় আমার জন্য দাও। আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। আরে এত জোরে সুবহানাল্লাহ কইলে বাইরের মায়া লোক শুনবা, আসতে কইেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা, ইব্রাহিম চাওয়া শেষ না আরো আছে? বলে মাত্র শুরু। আর কি বাকি রয়েছে? বলে আর এই প্রিন্সিপাল পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, এখন সিলেবাস। সিলেবাস কথা কয় না। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছেন, সামনে যারা নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় বসার জন্য চেষ্টা করছেন, প্রত্যেককে বলে রাখি, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তনের জন্য বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন। নাস্তিকার মুরতাদদেরকে শিক্ষামন্ত্রী বানায়া এই দেশের কওমি মাদ্রাসা দখল করতে চেয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে হয় নাই, বাংলা একাডেমির থেকে হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন আর আল্লাহ মঞ্জুরি দান করেছেন। সিলেবাসের প্রস্তাব করেছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মঞ্জুরি দিয়েছেন কে? কে? এবার আমি কোরআন শরীফ থেকে বলবো, আপনাদের খুলনার কোরআন শরীফ আছে কিনা আপনারা বললেন, আমি ঢাকার কোরআন শরীফ পড়তেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব
ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আছে কোনটার কোন সিলেবাস? জি, এই 4টে সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ডাক ডেকে, ইব্রাহিম 4টার সাইরোডাই মঞ্জুর, 4টার সাইরোডাই মঞ্জুর। তবে মঞ্জুরি যে দিলাম, কোনো কিছু পরিবর্তন করলাম না, তার মিম এজাফা করলাম না, রদবদল করলাম না, সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। কি করলাম? সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। এবার এতক্ষণ শুনছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবটা, এবার শুনুন আল্লাহ পাকের মঞ্জুরিটা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসেনি আপনাদের কোরআন শরীফ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আসেনি কোরআন শরীফ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম যাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পরিষ্কার বর্তন যদি হয় সেই বর্তনে দুধ রাখবা, দুধ পাক পবিত্র থাকবে। আর যদি বর্তন পরিষ্কার না হয় সেই বর্তনে দুধ রাখলে দুধ জীবন না পাক হয়ে যাবে। ঠিক ইলম হলো পাক ও পবিত্র, সেটাও পাক ও পবিত্র বর্তনে যদি রাখো, সেই ইলমের দ্বারা আল্লামা আহমদ শফী তৈরি হবে, মাওলানা মুশতাক তৈরি হবে। আর যদি সেই এলেম নাপাক পাত্রে রাখা হয়, পূজা মণ্ডপে যায় কইব রোজার পূজা। এলেম যদি নাপাক পাত্রে রাখা হয়, যেই বর্তন নাপাক না, সেই বর্তন যদি রাখা হয় এলেম, পূজা মণ্ডপে যায় বলবো কৃষ্ণ কৃষ্ণ মুসা ঈসা সমান। নাউজুবিল্লাহ কোসেন না, কাটা কাটা হাত ওঠা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত, এটা সর্বপ্রথম রাখলাম। 2 নম্বরে রাখলাম ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। এরপরে রাখলাম ইলম হিকমতের দুধ। আমাদের এই মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, মার্কাজুল উলুম মাদ্রাসা, আজকের এই মাদ্রাসা গোটা বাংলাদেশের নুরানি মক্তব থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত আল্লাহ যেইভাবে মঞ্জুরি দিয়েছেন সেইভাবে পড়ানো হয়। কোনো বেশ কম, কোনো বেশ কম? জি, মক্তবে ছেলেটা ভর্তি হইয়া নাজারা কমপ্লিট, কোরআন শরীফ তার তিলের সাথে তাজবিদের সাথে অল কমপ্লিট। কোরআন শরীফ নাজারা শেষ, সাথে সাথে উজুর মশলা, গোসলের মশলা, কথা কয় না, তায়াম্মুমের মশলা, পাক পবিত্রতা, হালাল হারাম, নামাজের মশলা, জুমার নামাজের মশলা, ঈদের নামাজের মশলা, জানাজার নামাজের মশলা, মাসনুন দোয়া, যাবতীয় সুন্নাত সবগুলো শিখে আত্মশুদ্ধি করার পরে দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের মাদ্রাসাগুলিতে যাই দেখবেন, মাদ্রাসায় ছাত্রদের প্রদর্শনী দেখায়, সেখানে দেখবেন জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কথা কয় না, দেখায় কিনা? কারণ অনেক মাদ্রাসায় গেলে আমি স্টেজে বসা থেকে হয়রান হয়ে যাই। সব বোনাস লাডি টাডি লইয়া যেইভাবে খুতবা পড়ার জন্য দাঁড়ায়, আমি কুচুরি বাবা হেদি আমার থেকে বড় খতিব। আমার কাছে কয়েকজন লোক আসছেন, সরকারি মাদ্রাসায় লেখাপড়া করছে, আগে টেলিফোন করে সময় নিয়েছে, হুজুর একটু সাক্ষাৎ করতাম। তাই সে সামনে বৈশা পরিচয় দিতেছে, হুজুর আমি এমুক, আমি এমুক, আমি এমুক, এমুক মসজিদের খতিব হুজুর, সে রেডিও টেলিভিশনের ভাষ্যকার। ভালো, মাশাআল্লাহ। হুজুর আমরা কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে গেছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। আচ্ছা, ইমাম প্রশিক্ষণে যে গেলেন, আপনাদেরকে কি প্রশিক্ষণ দিল, কি পাইলেন? একজন এটা হুজুরে হাঁস মুরগি কেমনে ফালে, হাঁস মুরগির লেদাটা দেখলেই যে বোঝা যায় কি অসুখ হয়েছে। এইটা হুজুর লেদারে লাইরা সেরে দেখায়, আমাদের পরীক্ষা করে যে লেদার রং টং দেখায় আমাদেরকে বুঝাইছে। আর গরুরে কেমনি ইঞ্জেকশন দেয়। আপনারা ঘুমাইছেন মনে? যে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মসজিদের ইমাম তিনি কি গরুর চিকিৎসা করবে, হাঁস মুরগির চিকিৎসা করবে, না মসজিদে মহল্লার জনগণের মুসলমানদের রোগের চিকিৎসা করবে?
আমি তখন তাদের সামনে বলেছিলাম, শোনেন, সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে আমার কওমি মাদ্রাসার কোন ফারেক, কওমি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক যাইতে হবে না। তার কারণ হলো আমরা মক্তব থেকে ইমামতি ফাঁস করে মাদ্রাসায় ভর্তি করি। ঠিক কিনা বলেন? যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছিলেন, আল্লাহ যেভাবে মঞ্জুরি দিয়েছেন, সেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেইভাবে মাদ্রাসায় পড়াই। সামান্যতম কোনো বেশ কম। সুতরাং এই কওমি মাদ্রাসার সিলেবাসে অতীতে কোনো সরকার হাত দিতে পারে নাই। সামনেও দাঁড়ায় দিয়েছে যে কথা কয় না, সামনেও পারবে। কওমি মাদ্রাসার গায়ে যদি কেউ হাত দেয়, কওমি মাদ্রাসা যদি কোনো চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা করে, তার হাত ভেঙে যাবে। কওমি মাদ্রাসার কিছু হবে না। আমরা আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়াই। আমার আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম সবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কিতাবুল্লাহ। কি নাম? কিতাবুল্লাহ। এবার খুব ভালো করে বুঝেন। একবার প্রিন্সিপাল পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, সিলেবাস পাইলাম কিতাবুল্লাহ। এখন বলেন তো দেখি, এই সিলেবাস পড়ার জন্যে, এই উস্তাদের কাছে পড়ার জন্যে, এই ইউনিভার্সিটি পড়ার জন্য কোনো ছাত্র দরকার নাই তো? যে ছাত্র দরকার আছে। কোরআন থেকে বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ও আমার হাবিব, ও ইব্রাহিম খলিল, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নবীর উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের সামনে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছি, আমার হাবিব হলো শিক্ষক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার হাবিব শিক্ষক, প্রিন্সিপাল হলো উনি এই ইউনিভার্সিটির, যেই ইউনিভার্সিটি হলো বাইতুল্লাহ, আর তার জন্য সিলেবাস দিয়েছে কিতাবুল্লাহ। তার ছাত্র হিসাবে আমি ঘোষণা করছি, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে কার দল? উলাইকা হিজবুল্লাহ। কার দল? আওয়ামী লীগ, শেখ মুজিবের, জিয়াউর রহমানের, বিএনপি, জামাত ইসলাম, জমিয়ত। কার দল? আল্লাহর দল। এবার আল্লাহর দল হলো ছাত্র, শিক্ষক হলেন হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, সাবজেক্ট হলো কিতাবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, হযরত মাওলানা মুশতাক সাহেব এখানে আছেন, আর মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব আছেন, আপনাদের মাদ্রাসায় যে আপনারা পড়ান, সারা বাংলাদেশ মিলে এখন হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের বোর্ড হয়েছে। সেই বোর্ডে যখন পরীক্ষা হয়, যাদেরকে আপনারা পড়াইছেন, পরীক্ষাটা কি আপনারাই নেন না বোর্ডের থেকে অন্য কোনো লোক আইসা নেন? যে পড়াইছেন তিনি, কিন্তু পরীক্ষা তিনি নেন না। উনার চাইতে আর একটু বড় আরেকজনকে বোর্ডের থেকে নির্বাচিত করে পাঠাই পরীক্ষক হিসাবে। ঠিক না ঠিক? কথা বলেন। এখন ওই পরীক্ষক আইসা তারপরে পরীক্ষা নেয়। ঠিক কিনা কন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়াইছে আমার হাবিব, তার চাইতে বড় কেডা? হাবিবের চাইতে বড় কে? হ্যাঁ, পড়াইছে আমার হাবিব। মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, আর এই সাবজেক্ট হইল কিতাবুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা দিছে কে? আরো আস্তে। কে নিছেন পরীক্ষা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছি আমি স্বয়ং আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, পরীক্ষার পরে কোনো সার্টিফিকেট নাই তো? যে পরীক্ষার পরে সার্টিফিকেট দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে তারা যে পাস করেছেন, ফার্স্ট সার্টিফিকেট আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলাম, রাদিয়াল্লাহ। কি সার্টিফিকেট? রাদিয়াল্লাহ ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি।
আল্লাহ তাদের উপরে আসতে কম, আমি আল্লাহ রাজি। এবার জিজ্ঞেস করতে চাই, মাহফিলে যে আইসেন মুস্তাক সাহেবের চেহারা দেখে বলে গিয়া কারে রাজি করতেন? কারে রাজি করতেন? পরিষ্কার ভাষায় বলছি, ঢাকার থেকে আসছি কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আপনাদেরকে রাজি করার জন্যে না। উনি মাহফিল করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে, ছাত্ররা মেহনত করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে, মানুষজন চান্দা দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে। পৃথিবীতে বান্দার সমস্ত কাজ হলো আল্লাহকে রাজি করা। আমার আল্লাহ বলেন, রাজি আল্লাহ, আমি তাদের উপরে রাজি। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়ে সার্টিফিকেট রাদিয়াল্লাহ। এবার বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহ, হযরত জুবাইর রাদিয়াল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ। কথা কয় না কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ। সাহাবীর নাম শুনলেই রাদিয়াল্লাহ। আল্লাহ পাক বলেন, যাদের পরীক্ষা নিলাম আমি আল্লাহ, সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ, উম্মত কিয়ামত পর্যন্ত তাদের ব্যাপারে তোমাদের কি করণীয় মেসেজ বলা করে শোনো। আপনারা বিরক্ত হয়েছেন তো? শেষ কথাটা বলবো। আমার আল্লাহ পাক বলেন, এই তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজটা খুব ভালো করে শোনো, বসটা খুব ভালো করে শোনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, যদি ঈমান আনতে চাও তাইলে ওই সমস্ত সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো যারা হয়েছে রাদিয়াল্লাহ। যদি আনতে পারো তাইলে হেদায়েত পাইবা, আর যদি না আনতে পারো তাইলে বকিতে যায় কইবা যে আল্লাহর নবী হইল সাংবাদিক। রাগ করতেছেন বোধ হয়? জি, সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি না হয় তাইলে যাই হিন্দুদের পূজার মধ্যে যায় বলবা, আজকের এই পূজা মণ্ডপে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই একজন করে ডাইনে ভাবে তাকায় দেখেন যে নাউজুবিল্লাহ যে না কইছে হে এই দলের লোক। ও আমার ভাইরা, এখন যদি এই বড় শেখরা যদি অনুমতি দেয় তাহলে আরেকটা কথা কইতাম। বলবো অনুমতি দিবেন? বলবো? খুব ভালো করে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। আজকে এই বুজুর্গ উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, তাদেরকে যারা অনুসরণ করবে, তাদেরকে যারা মানবে, তারা হবে রহমতুল্লাহ। কি হবে? পরিষ্কার কথা ভালো করে শুনে রাখেন, যারা তাদের অনুসরণ করবে, নিয়ার হক মানবে, সত্যের মাপকাঠি মানবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে স্টেজে বই আপনারা ঘুমে গেছেন, যা ঘুমে ধরছে কথা আসতে কোন কেন? মানলে না মানলে এবার জিজ্ঞেস করতে চাই, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। কিয়ামত পর্যন্ত তারা হবে রহমতুল্লাহ। কি হবে?
রহমতুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া হকের পথে ছিল, হকের পথে আছে, হকের পথে থাকবে। পরিষ্কার ভাষায় বলতেছি, যারা বাতিল পন্থী, যারা এই দেশে সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে মানবে না, সাহাবায়ে কেরামের নমুনা যাদের 3.5 হাত বলিতে থাকবে না, চলাফেরায় থাকবে না, বক্তৃতায় থাকবে না, কথাবার্তায় থাকবে না, তাদের অনুসরণ আমরা করব না। আমরা এই দেশে মডার্ন ইসলাম কায়েম করতে চাই না, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কোনখানের ইসলাম কায়েম করতে চাই? কে কে রাজি আছেন হাত ওঠান। মদিনার ইসলাম কায়েম করতে চাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় এসে বলছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। কিছুদিন পরে আরেকজন ক্ষমতায় এসে সবুজ বাংলা। এরশাদ চাচা এসে নতুন বাংলা। এরপর আবার শেখ হাসিনা আইসা, তারপর উনি বলেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পর মডার্ন বাংলাদেশ, এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। যে পরিষ্কার বলতে চাই, সোনার বাংলা দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, সব বাংলা দেখা শেষ। এবার 24-এর গণ আন্দোলনে যেই বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের পরে এই দেশকে ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই মজমাকে কবুল করো।